আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি আইর মাছ রান্না করব একদমই সহজভাবে এবং ঝোল ঝোল একটা তরকারি রান্না করব। রান্না করাটা খুবই সহজ কিন্তু স্বাদ অনেক 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 ভালো। তো চলুন দেখিনি আইর মাছের ঝোল তরকারির এই রেসিপিটি। তো এর জন্য এখানে আমি একটা 1 কেজি ওজনের আইর মাছের অর্ধেকটা নিয়েছি, অর্থাৎ এখানে 500 গ্রাম পরিমাণ মাছ আছে। এর সাথে লাগবে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবারে আমি মাছের মধ্যে এক এক করে মশলা দিয়ে দিব। প্রথমে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং আধা চা চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দিলে মাছের টেস্টটা অনেক ভালো আসে এবং মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা খুব সহজেই চলে যায়। লেবুর রসটা চিপে দিয়ে আমি খোসাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে একটু মেখে নিলাম। এ পর্যায়ে এক এক করে বাকি মশলাগুলি দিয়ে দিব এবারে 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। আমি একটু উঁচু উঁচু করে 1 চা চামচ নিয়েছি। সেই সাথে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং 3টি চিড়ে নেওয়া কাঁচা মরিচ। এবারে এই সমস্ত কিছু একসাথে মিলিয়ে নিব। মেলানো হয়ে গেলে মেরিনেশনের জন্য কোনো সময় দিতে হবে না, জাস্ট একটু মেখেই আমি এখন চলে যাচ্ছি চুলায়। সাথে সাথেই রান্নাটা শুরু করছি। কড়াইতে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্না করছি, যে কোনো তেল দিয়ে আপনারা রান্না করতে পারবেন। সরিষার তেল দিয়ে রান্না করলে টেস্টটা ভালো আসে। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে, অর্থাৎ পেঁয়াজ কুচিটা সেদ্ধ হয়ে গেলে, এই পর্যায়ে দিয়ে দিব মশলা দিয়ে মেখে রাখা আইর মাছ। মাছটা কড়াইতে দেওয়ার আগে আমি চিপে নেওয়া লেবুর খোসাটা বাদ দিয়ে দিচ্ছি। এবার মাছটা দিয়ে দিচ্ছি কড়াইতে। এবার একটু নেড়ে চেড়ে মাছটাকে হালকা একটু তেলের মধ্যে ভেজে নিব, এতে করে মাছের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। আমি মাছটা ভেজে নিইনি, কাঁচা মাছটাই সরাসরি মেখে রান্না করছি। মাছটা যতক্ষণ পর্যন্ত কাঁচা অবস্থায় আছে, মোটামুটি নরম আছে, ততক্ষণ পর্যন্ত এটা ভেঙে যাবে না। একটু সেদ্ধ হতে শুরু করলেই তখন কিন্তু মাছটা ভেঙে যাবে, তখন আর নাড়াচাড়া করা যাবে না। তাই আমি মাছটা দিয়ে সাথে সাথে 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে নিব, তাতে করে মাছটা মশলার সাথে কষানো হবে। মাছের কালারটা এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, মাছের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে আমি আর নাড়াচাড়া করব না। এবারে দিয়ে দিব পানি। বাটিটার মধ্যে প্রথমে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ধুয়ে দিব। সেই সাথে আরও দিব আধা কাপ পরিমাণ পানি। 1.5 কাপ পরিমাণ মোট পানি দিলাম। মাছটা মোটামুটি ডুবে থাকে সেই পর্যন্ত পানি দিতে হবে। একদম বেশি পানি দিলে আবার মাছটা বেশি সিদ্ধ হয়ে যাবে। 500 গ্রাম মাছের মধ্যে আমি 400 ml পানি দিলাম। এবার আর কিছু না, ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো। 10 মিনিট ধরে চুলার আঁচটা মাঝারিতে থাকবে। 10 মিনিট পর ঢাকনা খুলছি। হালকা হাতে অল্প একটু নেড়ে চেড়ে দিব। মাছ কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এবারে আমি একটু লবণটা চেক করে দেখব, একদম ঠিক আছে। এ পর্যায়ে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, কিছু ধনিয়া পাতা কুচি, 4টি আস্ত কাঁচা মরিচ ঘ্রাণের জন্য দিচ্ছি। দিয়ে এবার ঢাকনা দিয়ে রান্না করব 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনা খুলছি। হাতলটা ধরে একটু নেড়ে চেড়ে নিব। রান্না হয়ে গেছে, এবার চুলা বন্ধ করে দিচ্ছি। এবার পরিবেশন করে নিব। তৈরি করে নিলাম একদমই সহজভাবে খুবই মজাদার আইর মাছের ঝোল। এভাবে আইর মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা হয় খেতে এবং রান্না করাটাও একদমই ইজি। তো আশা করছি রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।